বানের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া বড়ইতলী বিলে নৌকা ডুবে মারা যায় জান্নাত। এদিকে স্থানীয় কয়েকটি নদীর পানি বৃদ্ধির ফলে অবনতি হয়েছে জেলার 4 উপজেলার বন্যা পরিস্থিতির। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন লুৎফর রহমান, সাথে ছিলেন কক্সবাজারের সহকর্মী এহসান আল কুতুবী। বসতঘর পানিতে ডুবে গেছে। 3 মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয় যাচ্ছিলেন বাবা। পথেই বড়ইতলী বিলে নৌকা ডুবে যায়। 2 মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, আর বড় মেয়ে তখনও নিখোঁজ। পানি উঠার কারণে ওরা বলতে নিরাপদ আশ্রয় এখানে উপরে চলে আসতে চাচ্ছিল। স্থানীয়দের চেষ্টায় ব্যর্থ হলে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় 4 ঘন্টা পর জান্নাত নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলো দিয়ে কি করা হয়েছে, সার্চ অ্যান্ড রেস্কিউ কার্যক্রম করা হয়েছে, এবং আমরা যা না পাওয়াতে একটা বেটার সার্চের জন্য এবং রেস্কিউর জন্য হচ্ছে কি আমরা চট্টগ্রাম থেকে একটা সাহায্য চাই ডুবুরি ইউনিটের। ডুবুরি এসেই আমাদের স্থানীয় যারা চেয়ারম্যান এবং মেম্বার আছেন তাদের সহযোগিতায় হচ্ছে কি আমরা নৌকার মাধ্যমে এবং লজিস্টিক সাপোর্টের মাধ্যমে কি করছি, এই যে ডুবুরি কার্যক্রমটা সম্পন্ন করছি। ঘরের মধ্যে কোথাও কোমর সমান, আবার কোথাও তার উপরে পানি। রান্নাবান্না বন্ধ, নেই বিশুদ্ধ পানির যোগান। আশ্রয় কেন্দ্রে গেলেও সেখানে হাঁটু পানি। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের চিত্র এটি। নিচে তল জায়গায় প্রায় 1 সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রোডে অবস্থান করতেছি। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে আর কি। এখন তো কিছু নাই। এখানে একটা আমাদের পুরানো হাল আছে, একটা বাইশারা নামে হালটা যদি আমাদের সরকার করলে মাতামুহুরী নদী পানি যেগুলি আসে এগুলি তাড়াতাড়ি বাইরে হয়ে যাবে। গ্রামীণ এলাকা তো বটেই, কোমর পানি উঠেছে মূল সড়কেও। গেল কদিন ধরেই বিপর্যস্ত জনজীবন। নারী ও শিশুদের কষ্টটা খানিক বেশি। রান্না বান্নার কোনো সুযোগ সুবিধা নেই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বলার মতো কোনো ভাষা নেই। কেউ আমাদেরকে এটা ধরতে গেলে ষষ্ঠমন্ত্রী এলাকা, এখানে আর কেউ বিএনপির কোনো লোক আসে না আজ পর্যন্ত। বিএনপি ষষ্ঠমন্ত্রী এলাকার ওই সালদিন আহমদ এলাকা ওই পর্যন্ত আর এটা যেমন বিএনপির অনেক মানুষ আছে তারা হনিকে আইর নসার আমার বাড়ির কি অবস্থা চলে বর্তমান। আমরা কষ্টতে আছি। কেউ কিছু দেনে সকালবেলা প্লেটে বাদ দিছি মালপত্র বেখিনি উপরে উপরে তুলি। পানি উঠেছে কক্সবাজার টেকনাফ সড়কেও। কোথাও কোথাও কোমর পানিতে যাতায়াত করছেন মানুষ। আছে আক্ষেপ, আছে অপ্রকাশিত ক্ষোভ। প্রশাসন থেকে একটা লোকও আসে নাই। খানাবিনার কথা বাদ দেন, একটু জিজ্ঞেস পর্যন্ত করতে আসে নাই, যে দেখতে পর্যন্ত আসে নাই এই এলাকার লোকগুলো কেমন আছে। আমরা খুবই কষ্টে আছি, আমাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। খাওয়া দাওয়া একটু কষ্ট হচ্ছে, পাক করতেছে, ওখান থেকে আইনে খাইতে হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলেও জানান দুর্গত মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ত্রাণ সহ যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো নেওয়ার জন্য দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন যদি এটি খুব স্বল্প সময়ের মধ্যে করা না হয় তাহলে তাদের যে দুর্দশা সেটি আরও দিনকে দিন বাড়বে, বা যতই সময় যাবে ততই এই দুর্ভোগের মাত্রা বেড়ে যাবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চকরিয়া, কক্সবাজার।